28 ফেব্রুয়ারি ও 1 মার্চ তারিখে প্রথম আলো পত্রিকায় ছাপানো যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের দুটি নিবন্ধের পরিপ্রেক্ষিতে 2 মার্চ আদালত অবমাননার অভিযোগে রুল জারি করে হাইকোর্ট। শুনানির শেষ দিনে অভিযুক্ত মিজানুর রহমান খানের পাশাপাশি আদালতে হাজির হয়েছিলেন পত্রিকাটির সম্পাদক। কোর্টকে ক্ষতিগ্রস্ত করা বা কোর্টকে দুর্বল করা এটা আমাদের উদ্দেশ্য নয়। তো সেদিক থেকে আমরা বলেছি, আর এটাও বলেছি অবশ্য, যে হ্যাঁ, এই লেখা বলা কোয়ার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে, যেটা আমাদের এফিডেভিটের মধ্যে আছে, তাহলে নিশ্চয়ই আমরা ক্ষমা প্রার্থনা করব। গণমাধ্যমকে নিয়ে করা এক জ্যেষ্ঠ আইনজীবীর মন্তব্যকে বিচার বিভাগ ও সাংবাদিক সমাজের জন্য মঙ্গলজনক নয় বলে মন্তব্য করেন মতিউর রহমান। অভিযুক্ত সাংবাদিক মিজানুর রহমান খান বলেন, তার লেখার কোনো অংশ বা শব্দ চয়নে যদি আদালত আহত হয়ে থাকে তবে তিনি ক্ষমা প্রার্থী। বলেছি যে আমার নিবন্ধের লেখার মধ্যে কোথাও যদি কোনোভাবে কোনো শব্দ চয়নে, কোনো বাক্যে বা কোনো ইঙ্গিতপূর্ণভাবে যদি কোনো ত্রুটি ঘটে থাকে এবং সেজন্য তা আদালত আহত হয়ে থাকেন, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। প্রথম আলোর পক্ষ থেকে বলা হয়েছে, তারা আশা করেন বিচার বিভাগ ও সংবাদ মাধ্যমের মধ্যে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তার অবসান হবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।